বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আলু বেগুন দিয়ে লইট্টা শুটকি রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা রানী থেকে সবাইকে স্বাগতম। শুটকি গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। দিয়ে দিলাম গরম পানি। শুটকি পরিষ্কার করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে দিচ্ছি বেশি করে রসুন আর 3টা পেঁয়াজ কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি লইট্টা শুটকি। একসাথে নেড়ে চেড়ে ভেজে নিব। শুটকি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পানি। মশলা একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে শুটকি মশলা একসাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। 2টা আলু দিয়ে দিলাম, কিউব করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আলু 75% সিদ্ধ করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুন সিদ্ধ হতে সময় লাগে কম, তাই জন্য বেগুনটা সবার শেষে দিলাম। বেগুন দেওয়ার পর আরো 5 মিনিট কষিয়ে নিলাম। এই পর্যায়ে এর সাথে অ্যাড করছি ফিল্টার করা পানি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নিলাম বেগুন দেওয়ার পরে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফিল্টার করা পানি। আমি 250 গ্রামের মতো পানি দিয়ে দিলাম। শুটকি রান্না অলমোস্ট ডান। পরিবেশন করব গরম ভাতের সাথে। ফিরে আসলাম হাতের কাজ শেষ করে। এখন পরিবেশন করছি গরম ভাতের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।